ফেনীর খুব কাছেই এমন একটা জায়গা আছে যেখানে আপনারা চা বাগান আর পাহাড় একসাথেই দেখতে পাবেন। চাইলে আপনারা ডে ট্যুরও করতে পারবেন ফেনী থেকে। জায়গাটার নাম হলো খাগড়াছড়ি। আপনারা অনেকেই জানেন যারা ফেনীতে থাকেন খাগড়াছড়ি ফেনীর কতটা কাছে। খাগড়াছড়ি যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর। সত্যি বলতে আমি খাগড়াছড়ি বারবার যাই শুধুমাত্র রাস্তাটার জন্য। আমার জার্নিটা খুবই ভালো লাগে, তাই আমি বেশিরভাগ সময় দিনের বেলাতেই যাওয়াটা পছন্দ করি, যাতে রাস্তা আশেপাশে প্রকৃতি পাহাড় দেখতে দেখতে যেতে পারি। ফেনীর মহিপাল থেকে সারা দিনই কিছুক্ষণ পরপর আপনারা খাগড়াছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। দুটা বাস যায় আমার জানা মতে, শান্তি পরিবহন আর খাগড়াছড়ি এক্সপ্রেস। খাগড়াছড়ি থেকে আসার সময়ও সেম, আপনারা সারা দিনই খাগড়াছড়ি থেকে ফেনী আসার বাস পেয়ে যাবেন কিছুক্ষণ পরপর। সেদিন আমরা মূলত ডে ট্যুরেই যাই, কিন্তু আমাদের সকালে উঠতে দেরি হয়ে যায়, তাই আমরা আলুটিলা ছাড়া আর কোনো স্পটই কভার করতে পারিনি। যদিও এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ আমার মেইন ইন্টেনশন ছিল যেতে যেতে আশেপাশের সুন্দর রাস্তা দেখব, চা বাগান দেখব, পাহাড় দেখব। মেইন কথা হচ্ছে আমি পার্সোনাল কার ছাড়া লং ড্রাইভের মজা নিব। এটাকে গরিবের লং ড্রাইভ বললেও বলা যায়। ফেনী থেকে খাগড়াছড়ি শহরে পৌঁছাতে 3 ঘন্টার মতো সময় লাগে, যদিও আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছানোর আগেই নেমে যাই রাস্তায়। কারণ খাগড়াছড়ি শহরে পৌঁছানোর আগেই মেইন রাস্তার একদম পাশে আলুটিলা পর্যটন কেন্দ্র পড়ে। আমরা যদি শহরে যেতাম, আমাদের আবার আলুটিলা পর্যটন কেন্দ্র আসার জন্য সিএনজি ভাড়া দিতে হতো এক্সট্রা। আলুটিলা গুহা থেকে বের হওয়ার রাস্তাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ওই দিন আমি আমার একটা ছোট কাজিনকে নিয়ে ট্রাভেল করছিলাম, ও আমার রেসপন্সিবিলিটি, তাই আমি গুহার ভেতরে ঢুকিনি। যদি ওর খুবই ইচ্ছা ছিল, ও জেদ করছিল, কিন্তু আমি ওকে অ্যালাউ করিনি। এই ট্যুরটা একটা বাজেট ট্যুর ছিল, তাই খরচ কমানোর জন্য আমরা বাসা থেকেই খাবার নিয়ে যাই। আলুটিলা পর্যটন কেন্দ্র ঘোরা শেষে আমরা একটা সিএনজি নিয়ে খাগড়াছড়ি শহরে যাই, সেখান থেকে আবার বাসে করে সন্ধ্যায় ফেনীতে ব্যাক করি। বাই বাই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।